আল্লাহ নবী বললেন যারা তিনটা আমল করবে, কয়টা আমল? কথা বলেন, কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা আমল? যারা তিনটা আমল করবে, সালাসাতুল্লাহ তারাম আইনুহুমুন নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন দেখবে না। জাহান্নামের আগুন দেখার আগে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায় দেবে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন কদ্দাতান মাহারিমিল্লাহ। এক নম্বর আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ জিহাদের ময়দানে পাহারা দেয়। দুই নম্বর ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ গভীর রজনীতে আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ জাহান্নামের ভয়ে কাঁদে, যেই চোখ কবরের ভয়ে কাঁদে, যেই চোখ কিয়ামতের ময়দানে ভয়ের কথা মনে করে কাঁদে, যেই চোখ কবরবাসীর কথা স্মরণ করে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখওয়ালা ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। তিন নম্বরে নবী বললেন, শোনো, ওয়াইনুন কদ্দাতান মাহারিমিল্লাহ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, যেই চোখ বেগানা কোনো নারীকে দেখা মাত্র নিচের দিকে হয়, বেগানা কোনো নারীকে দেখা মাত্র নিচের দিকে হয়। আমরা বেগানা নারী বুঝি না, শালি দুলা ভাইয়ের হাত ধরে, দুলা ভাই শালির হাত ধরে, দেবর ভাবির হাত ধরে, ভাবি দেবর হাত ধরে, আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? বিআই সাহেব, বিয়ান সাহেব বুঝেন তো, চিনেন তো? বিয়ান সাহেবা চিনেন? আপনার ছেলের শাশুড়ি আর আপনি এক বাড়িতে হাসি তামাশা করেন। বিয়ান সাহেব, কতদিন ধরে দেখি না, আপনি আসেন না কেন? বিয়ে আছে কত কষ্ট করে, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। নবী বললেন, শোনো, ওই বিয়ান তোমার নিকট বেগানা, চাচতো বোন তোমার নিকট বেগানা, ভাবি তোমার নিকট বেগানা, শালিকা তোমার নিকট বেগানা, শালিকা তোমার নিকট বেগানা, চাচতো মানে তোমার মায়ের চাচতো বোন, খালা তোমার নিকট বেগানা, তোমার মায়ের চাচতো বোন, চাচতো বোন তোমার খালা তোমার নিকট বেগানা, তোমার বলছিলাম তোমার চাচতো ভাইয়ের মেয়ে ভাতিজি তোমার নিকট বেগানা মহিলা, তোমার নিকট বেগানা নারী। এদের দিকে তাকিয়ে থাকা শরীয়তে হারাম। এদের দিকে তাকানো মাত্রই চোখটা নিচের দিকে করতে হবে। বিয়ানের দিকে তাকানো যাবে না, দুলাভের দিকে মানে শালিকার দিকে তাকানো যাবে না, ওই যে ভাবের দিকে তাকানো যাবে না, রাস্তার ওই মেয়েটার দিকে তাকানো যাবে না। এই তাকানোই গোপন পাপ। যারা মেয়েদেরকে গোপনে গোপনে তাকিয়ে তাকিয়ে যারা দেখে, এদের জীবনে যত ভালো আমল থাক না কেন, মরার সময় নাস্তিকতার ওপরে মৃত্যুবরণ করে এই ব্যক্তিগুলো জাহান্নামের আগুনে চলে যাবে। এটাই তার বাস্তবতা। এজন্য আমরা বেগানা পুরুষ চিনি না। দেবর ভাবির নিকট বেগানা পুরুষ, শালিকার নিকট দুলা ভাই বেগানা পুরুষ, মেয়েটির নিকট স্বাস্থ্য ভাই বেগানা পুরুষ, মেয়েটির নিকট বাপের চাচা বেগানা পুরুষ। তার মানে মাহারাম পুরুষ হলো কারা? একটা মেয়ে কার সাথে মিষ্টি সুরে কথা বলতে পারবে? এই মহিলা, তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনো। একটা মেয়ে তার স্বামীর সঙ্গে, সে স্বামী তার সবচেয়ে আপনজন, সব কিছু স্বামীকে উজাড় করে দিতে পারে। একটা মেয়ে শ্বশুর তার নিকট বেগানা পুরুষ নয়। একটা মেয়ের আপন ভাতিজা, আপন ভাইয়ের ছেলে, তার নিকট মাহারাম পুরুষ বেগানা পুরুষ নয়। একটা মেয়ে আপন চাচা, তার নিকট বেগানা পুরুষ।